শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান, হিসাব এবং ডেবিট ক্রেডিট নির্ণয়। আগে আমরা বুঝবো যে হিসাব, তারপর হিসাবগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করব। হিসাব আসলে হিসাব 5 প্রকার। আমরা নামগুলো লিখি। দায় হিসাব, সম্পদ হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব। আচ্ছা, প্রথমে আলোচনা করব আয় হিসাব। ব্যবসা প্রতিষ্ঠানে যখন অর্থ আগমন হয় তখন আয় হিসাব, যেমন পণ্য বিক্রয়, কমিশন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি। ব্যয় হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান থেকে যখন টাকা চলে যায়, ব্যয় হিসাব। পণ্য ক্রয়, কর্মচারীর বেতন প্রদান। দায় হিসাব, যখন আমরা ব্যাংক থেকে কোনো টাকা ঋণ গ্রহণ করি বা অন্য কারো কাছ থেকে আমরা ঋণ গ্রহণ করি, দায় হিসাব। ঋণ গ্রহণ, পাওনাদার। সম্পদ হিসাব, যখন ব্যবসা প্রতিষ্ঠানে কোনো সম্পত্তির আগমন হয়, টাকা চলে যায়, তার বিনিময়ে সম্পত্তির আগমন হয়, সম্পদ হিসাব। যেমন আসবাবপত্র ক্রয়। মালিকানা সত্ত্ব অর্থাৎ মালিকের টাকা, মূলধন উত্তোলন। মূলধন এবং উত্তোলন মালিকানা সত্ত্ব। আচ্ছা, আয় হিসাব, পণ্য বিক্রয়, নগদে যদি পণ্য বিক্রয় হয় তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যদি চেকের মাধ্যমে বিক্রয় হয়, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। চেকের মাধ্যমে বিক্রয় যদি হয়, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যদি বিলের মাধ্যমে বিক্রয় হয়, বিলের মাধ্যমে যদি বিক্রয় হয়, প্রাপ্য বিল হিসাব, প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যদি বাকিতে বিক্রয় হয়, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যদি নাম উল্লেখ থাকে তাহলেও আমরা বাকিতে ধরব। যেমন আমরা ধরি যে মনিরের নিকট পণ্য বিক্রয়,
যদি এরকম নাম থাকে তাহলে আমরা ধরব বাকিতে বিক্রয়। তাহলে আমরা লিখব যে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। এমনও থাকতে পারে যে নাম আছে সেই সাথে নগদান শব্দটা আছে। যদি এরকম থাকে যে মনিরের নিকট থেকে নগদে পণ্য বিক্রয়, মনিরের নিকট থেকে নগদে পণ্য বিক্রয়, তাহলে আমরা নগদ শব্দ থাকার কারণে এটাকে এই লেনদেনটাকে আমরা বাকিতে বা ধারে বুঝবো না, তখন আমরা বলবো যে নগদ লেনদেন। তখন লিখতে হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। এখন আমরা আলোচনা করব ব্যয়গুলো নিয়ে। যেমন আমরা পণ্য ক্রয় করলে ব্যয় হয়, পণ্য বিক্রি করলে যেমন আয় হয়, আবার পণ্য ক্রয় করলে ব্যয় হয়। যদি পণ্য ক্রয় নগদে হয় তাহলে আমরা লিখব, যদি নগদে হয় আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট। পণ্য ক্রয় যদি নগদে হয় আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি নগদে হয়, পণ্য ক্রয় নগদে, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি পণ্য ক্রয় ধারে হয় ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। যদি পণ্য ক্রয় বিলে হয়, বিলে অর্থাৎ প্রদেয় বিল, বিক্রয়ের সময় বিলে বলতে আমরা বলবো প্রাপ্য বিল, আর ক্রয়ের সময় বিল লেখা থাকলে বলবো প্রদেয় বিল। প্রদেয় বিলে যদি হয় তাহলে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট। যদি নাম থাকে তাহলে আমরা বলবো যে বাকিতে। যেমন আমরা ধরি যে রাশেদের নিকট থেকে পণ্য ক্রয়, রাশেদের নিকট থেকে পণ্য ক্রয়, নাম থাকার কারণে আমরা বুঝবো যে ধারে বা বাকিতে ক্রয় করা হয়েছে। আমরা উত্তর লিখব ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। নাম থাকা সত্ত্বেও নগদ শব্দ উল্লেখ থাকতে পারে। যদি এরকম থাকে যে রাশেদের নিকট থেকে নগদে পণ্য ক্রয়, তখন আর আমরা বাকিতে বা ধারে বলবো না, তখন বলবো যে নগদে। রাশেদের নিকট থেকে যদি নগদ শব্দটা থাকে, রাশেদের নিকট থেকে নগদে পণ্য ক্রয়, যদি নগদ শব্দটা থাকে তখন আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তখন আর আমরা বাকিতে বা ধারে বলবো না।
নগদান হিসাব ক্রেডিট। এখন একটু আলোচনা করব যে ডেবিট ক্রেডিট, ব্যয় এবং সম্পদ ডেবিট যদি বাড়ে, ব্যয় সম্পদ, ব্যয় এবং সম্পদ ডেবিট যদি বাড়ে। আচ্ছা, এখন ব্যয় এবং সম্পদ ডেবিট যদি বাড়ে তাহলে ডেবিট, আর যদি কমে তাহলে তার বিপরীত হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট, আয় দায় এবং মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব মানে মালিকের টাকা, মালিকের মালিকানা সত্ত্ব আয় দায় এবং মালিকানা সত্ত্ব ক্রেডিট যদি বাড়ে, যদি বাড়ে ক্রেডিট। আচ্ছা, কিভাবে বাড়ে? আয় বাড়ে যদি পণ্য বিক্রি করা হয় তাহলে আয় বাড়ে, আর বিক্রি করা পণ্য যদি কোনো কারণে ফেরত দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আবার আয় কমে। আচ্ছা, ব্যয় বাড়ে কিভাবে? যদি পণ্য ক্রয় করা হয় নগদে বা বাকিতে বা বিলের মাধ্যমে যেভাবেই হোক, যদি পণ্য ক্রয় করা হয় তাহলে ব্যয় বাড়ে, আর ক্রয় করা পণ্য যদি কোনো কারণে ফেরত দেওয়া হয় তাহলে ব্যয় কমে। আচ্ছা, এখন ব্যয় কী কী ব্যয় আছে? যেমন পণ্য ক্রয়, কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল পরিশোধ, বিজ্ঞাপন খরচ, এই ধরনের অনেক ব্যয় আছে। ব্যয়ের ক্ষেত্রে যদি ব্যয়টা বাড়ে তাহলে ডেবিট। যেমন কর্মচারীর বেতন প্রদান, কর্মচারীর বেতন প্রদান এ লেনদেনে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা লিখব বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতন প্রদান করলে ব্যয় যেমন বাড়ে, সাথে সাথে নগদ টাকা কমে যায়। নগদ টাকা যদি কমে যায়, নগদ টাকা একটা সম্পদ, সম্পদ যদি কমে তাহলে ক্রেডিটে বসবে। যেমন এই যে এখানে আমরা বলেছি যে সম্পদ ডেবিট যদি বাড়ে, কিন্তু এখানে কিন্তু সম্পদ কমতেছে, সম্পদ কমার কারণে ক্রেডিট। আর যদি সম্পদ বাড়ে সেক্ষেত্রে সম্পদ কিন্তু ডেবিটে বসবে। যেমন আসবাবপত্র ক্রয়, এখানে কিন্তু একটা সম্পদ বেড়েছে। আসবাবপত্র ক্রয় সম্পদ বৃদ্ধি, আসবাবপত্র ক্রয় একটা সম্পদ বৃদ্ধি হয়েছে। আর সেই সাথে আসবাবপত্র ক্রয় করলে যখন আমরা নগদে ক্রয় করব তখন নগদ টাকা হ্রাস পাবে, অর্থাৎ একটা সম্পদ বৃদ্ধি পাবে, সাথে আরেকটা সম্পদ হ্রাস পাবে। যেই সম্পদ বৃদ্ধি পেয়েছে আমরা সেই সম্পদের ক্ষেত্রে লিখব ডেবিট, আবার যেই সম্পদ হ্রাস পেয়েছে সেই সম্পদের ক্ষেত্রে আমরা লিখব ক্রেডিট, ক্রেডিট লিখব। এখন আমরা এভাবে যদি এটার উত্তর লিখি তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, সাথে আরেকটি সম্পদ হ্রাস পাচ্ছে। যে সম্পদ বৃদ্ধি পাচ্ছে সেই সম্পদের নাম আমরা লিখব ডেবিটে, আর যেই সম্পদ হ্রাস পাচ্ছে সেই সম্পদের নাম আমরা লিখব ক্রেডিটে। আয়ের ক্ষেত্রে আমরা যদি বলি, যেমন পণ্য বিক্রি যদি আমরা করি তাহলে নগদ টাকা বৃদ্ধি পাবে, সাথে আয় বৃদ্ধি পাবে। পণ্য বিক্রয়, যদি নগদে হয় তাহলে নগদ টাকা বৃদ্ধি পাবে। নগদ টাকা বৃদ্ধি পেলে, নগদ টাকা একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিটে বসাবো।
নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট বিক্রয় দ্বারা একটি আয় বোঝা যায়। আয় বৃদ্ধি পাওয়ার কারণে আমরা আয়কে বিক্রয় শব্দটিকে ক্রেডিটে লিখব। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই নগদ দ্বারা কি বোঝানো হচ্ছে? সম্পদ বোঝানো হচ্ছে, এবং সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট। আর সম্পদ যদি হ্রাস পায় তাহলে সেই সম্পদের নাম ক্রেডিটে বসবে। আর আয় যখন বৃদ্ধি পাবে তখন আয়টা ক্রেডিটে বসবে। আর যদি আয় কোনো কারণে হ্রাস পায় সেক্ষেত্রে আয়টা ডেবিটে বসবে। বৃদ্ধি পেলে ক্রেডিটে বসবে, আর হ্রাস পেলে ডেবিটে বসবে। আচ্ছা, এখন আমরা ঠিক আছে, আজকে আমাদের সময় স্বল্পতার কারণে আজকে ক্লাসটা পরিপূর্ণ শেষ হলো না। বাদবাকি আলোচনা আগামী ক্লাসে হবে। আমরা আজকের মতো সবাইকে ধন্যবাদ জানাই।